মেয়ের এক্সামে ছিল আজকে লাস্ট ডে। এক্সাম শেষ হওয়ার একটা আনন্দ তো ছিল, তার থেকে অনেক বেশি আমার দুঃখ হচ্ছিল, কান্না পেয়ে যাচ্ছিল। বাপের বাড়ি ছেড়ে এবার শ্বশুরবাড়িতে যেতে হবে। মেয়ের এক্সামের দিন কটা আমি বাপের বাড়িতেই কাটিয়েছি। সকালের খাবারটা মায়ের এখান থেকেই খেয়ে বেরিয়েছি। সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম, প্রথমে যাবে কাজে, তারপরে সেখান থেকে যাব শ্বশুরবাড়িতে। কাজ থেকে রিটার্ন করার সময় যেহেতু বাপের বাড়িতে যাওয়ার সময় এই লাইনটা আমাকে ডেলি সাইকেল চাগিয়ে চাগিয়ে পার করতে হতো, সেই জন্য আরও চলে আসলাম শ্বশুরবাড়িতে। যেহেতু মনটা অনেকটাই খারাপ ছিল, তাই হাজব্যান্ড বললো চলো একটু বাইরে দিয়ে ঘুরে আসি, অনেকদিন তো বাইরে বেরোনোও হয় না, তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম। বাইরে যখন বেরিয়েছি একটু তো কিছু খেতেই হবে, সেই জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা ধোসা। ধোসাগুলো এতটাই বড় যে একটা ধোসা আমি একা খেতে পারি না, তাই দুজনে মিলে শেয়ার করেই খেয়ে নিয়েছিলাম। অদ্ভুত একটা ফিলিংস, হাজব্যান্ডকে ছেড়ে গেলে মন খারাপ করে, আবার যখন বাপের বাড়ি থেকে এখানে আসি শ্বশুরবাড়িতে তখন আবার বাবা মার জন্য মন খারাপ করে। তোমাদের কার কার এরকম ফিলিংস হয় অবশ্যই কমেন্টে জানিও।